বন্ধুরা, আমার নাম ইলা চক্রবর্তী। আমি একটা ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি। আমরা তো রোজই ধূপকাঠি জ্বালাই। সেই ধূপকাঠির ছাইটা আমরা কি করি, ফেলে দিই। তার বদলে আমার এই বাসনগুলো দেখুন। এই বাসন আমি ধূপকাঠির ছাই দিয়ে মেজে দেখাবো। এই যে ধূপকাঠি জ্বলছে দেখুন, ধূপকাঠির যে ছাইটা, এই ছাইটা আমি নিয়েছি। ছাইটা নিয়ে এই যে এখানে নিয়ে এসেছি, নিয়ে আমি সাবান দিয়ে এই যে বাসনগুলো দেখুন, এই স্টিলের বাটিটা দেখুন কি অবস্থা, দেখে নিয়ে আমি এগুলো স্টিলের বলুন, অ্যালুমিনিয়াম বলুন, পিতল বলুন, সমস্ত আমরা মাজলে এগুলো চকচক করবো। আমরা কি করি, ধূপকাঠির ছাইগুলো ফেলে দিই, কিন্তু এত সুন্দর পরিষ্কার হয়। এই ছাই দিয়ে সমস্ত কিছু উঠে যাবে। সমস্ত কিছু এত চকচক করবে। এই বাটিটা দেখেছেন তো কী অবস্থা। দেখুন আমি এই বাটিটা মেজে দেখাচ্ছি। হ্যাঁ, আগে কীরকম ছিল আর এখন কীরকম আছে। এই যে এটা অ্যালুমিনিয়ামের যে আমি এই প্রেশার কুকারটা, ঢাকনাটা, প্রেশার কুকারে এগুলো দিয়ে সাবান দিয়ে, বাসন মাজার সাবান হোক, যে কোনো সাবান দিয়ে আমি ধূপকাঠির ছাইটাকে নিয়েছি। এই ধূপকাঠি জ্বলছে, ধূপকাঠির ছাইটাকে আমি নিয়েছি, নিয়ে আমরা ফেলি না। সেই ছাইটা আমি ব্যবহার করছি করে যে কোনো বাসন, স্টিলের বাসন হোক, অ্যালুমিনিয়াম হোক, এগুলো আমি সমস্ত মেজে আপনাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়। ঘরোয়া পদ্ধতি, এগুলো তো অনেকে জানে না। আমরা কী করি, ধূপকাঠি জ্বালিয়ে ছাইগুলো ফেলে দিই। খোসা দিয়ে সাবান দিয়ে, সাবান হোক, সার্ফ হোক দিয়ে সমস্ত এত সুন্দর চকচক করবে। এতে জল দিয়ে সব কিছু, জং ধরা বাসন হোক, ঘরের যে জং ধরা বাসন, ময়লা হোক, সমস্ত বাসন মাজলে যত ময়লাই হোক না কেন, যতই জং ধরুক, স্টিলের বাসন তো আরও চকচক করবে। এটা অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারের ঢাকনা। এটা আমার অনেক দিনের ঘরে ছিল, নোংরা হয়ে। এটা অনেক দিন ব্যবহার হয়নি। ফেলতে হবে। দেখুন কতটা আমার চকচক করছে। আমার কি ছিল আর কি হয়েছে। আপনারা দেখুন, দেখেছেন চকচক করছে কত, কি ছিল আর কি হয়েছে। আর স্টিলের বাটিটা আমি দেখাচ্ছি মেজে। স্টিলের বাসনও সব চকচক করবে, ঝকঝক করবে। ধূপকাঠির ছাই দিয়েও বাসন মাজা যায়। শুধু সব কিছু ছাই, উনান ধরালে যে ছাই, সেই ছাই দিয়ে আমরা আগে মাজতাম, কিন্তু আমরা সেই ছাই এখন কোথায় পাবো। তাই আমি নিজের থেকে দেখি তো, ধূপকাঠির ছাই তো আমরা ফেলে দিই। সেইটা যদি কাজে লাগে, না ফেলে কোনো কিছুই ফেলা যায় না। সবারই গুণ আছে। জলের মধ্যে বা ধুয়ে নেব। দেখুন কি ঝকঝক করছে। দেখুন
দেখুন আগে কি ছিল বাটিটা, আর এখন কত চকচকে হয়ে গেছে। সব কিছু গ্লাস বাটি সব মাজা যাবে, এর মধ্যে আমরা খেতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। এই ছাই যে এত ভালো আগে জানতাম না, আমি নিজেই এটাকে ঘরোয়া। দেখুন বন্ধুরা আগে কি ছিল বাসনগুলো, এখন কীরকম লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।